হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে বানাবো ভেন্ডি পোস্ত। ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। আমি এখানে 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি এবার লালচে করে ভেজে নিচ্ছি। লালচে করে ভেজে নিলে ফ্লেভারটা চলে আসবে তেলের মধ্যে পুরোপুরি পেঁয়াজের, তো সেই ক্ষেত্রে রান্নাটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। ওই জন্য পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নেব। খুবই টেস্টফুল একটা রেসিপি, খুবই সুস্বাদু এই রেসিপি, বাঙালি ঘরে ঘরে হয়ে থাকে আর ভীষণই কমন একটা রেসিপি। তো তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাও, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজকে আমি ছোট ছোট ভেন্ডি নিয়েছি, বড় সাইজের ভেন্ডি হলে 2 টুকরো করে নিতাম, কিন্তু যেহেতু ছোট ছোট ভেন্ডি, কচি ভেন্ডি, তো সেই জন্য একদম গোটা গোটা নিয়েছি আর বোটাটাকে জাস্ট কেটে নিয়েছি, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমাদের ভাজা কিন্তু হয়ে গেছে। এবার এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি সমস্ত কেটে নেওয়া ভেন্ডিগুলো। তবে ভেন্ডিগুলোকে তোমরা কেটে ধোবে না, ধোয়ার আগে মানে কাটার আগে ধুয়ে নেবে, তাহলে সেক্ষেত্রে দেখবে ভেন্ডি থেকে কিন্তু বেশি একটা স্লিপারি হবে না ভেন্ডিটা, তো খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো দিয়ে দিলাম তেলের মধ্যে এবং ভালো করে মিক্সিং করে নিচ্ছি, ভেজে নেব বেশ খানিকক্ষণ। মোটামুটি ভেন্ডির গায়ে একটা কালার চলে আসা পর্যন্ত ভেন্ডিগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা তোমরা যখনই বানাবে চেষ্টা করবে এই কচি ভেন্ডিগুলো দিয়েই বানানোর। বেশি বুড়ো ভেন্ডি হয়ে গেলে কিন্তু টেস্ট হবে না, অতটা একটা ভালো টেস্ট আসে না। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে এই রেসিপিটা সবসময় কচি ভেন্ডি দিয়েই বানানোর, সেক্ষেত্রে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, এবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী নুন হলুদ দিয়ে ভেন্ডিটাকে আমি এখন ভেজে নেব ভালো করে। এই স্টেজে বলে রাখি, তোমরা আমাকে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার পড়তে এবং তোমাদেরকে রিপ্লাই দিতে ভীষণ ভালো লাগে। তো তোমরা এইভাবেই আমার পাশে থাকো, আশা করি তোমাদেরকে সাথে নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো তোমাদের সাপোর্টটা আমার চাই। তো এইভাবেই তোমরা পাশে থাকো আর সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমাদের কোনো রেসিপি দেখার থাকলে বা জানার থাকলে তো আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। এবার কভার করে দিয়ে রান্না করব বেশ খানিকক্ষণ। কভার করে দিয়ে লো ফ্লেমে করে দিয়ে কিন্তু ভেন্ডিটা ভালোভাবে ভাজা হবে। আর ভেন্ডিটা ভাজা হতে হতে আমি এখানে রান্নার মশলাটাও তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পোস্ত, মোটামুটি 3 চামচ মতো। পোস্তর পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, তোমরা তোমাদের চয়েস অনুযায়ী দিও। এবার দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটোটা গোটা দিচ্ছি, মিডিয়াম সাইজের টমেটো হলে হাফ দিও। তো এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের ঝালের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। মশলাটাকে খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি, আর ভেন্ডিটাও আমাদের মোটামুটি সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। ভেন্ডিটাকে একটু ভালো করে ভেজে নেওয়াটা এই রান্নায় কিন্তু জরুরি। ভেন্ডিটা একটু ভালো করে ভাজা না হলে স্লিপারি ভাবটা কিন্তু থেকেই যাবে, সেক্ষেত্রে কিন্তু খেতে গ্রেভিটা অতটা ভালো লাগবে না। যদিও আমি আজকে গ্রেভি করব না, আমি একটু শুকনো মতো করেই করব, বা রসা বলতে পারো। এই রেসিপিটা একটু শুকনো রসাই বেশি ভালো লাগে, গ্রেভি কিন্তু অত একটা ভালো লাগে না। তো সেজন্য আমি শুকনো করেই করছি। মশলাটা দিয়ে দিলাম আর মিক্সার গ্রাইন্ডার বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এতক্ষণ রান্নাটা আমরা লো টু মিডিয়াম হিটে রেখে বা লো ফ্লেমে রেখেই কিন্তু করছিলাম, কিন্তু এখন কিন্তু আর লো ফ্লেমে দিয়ে বা মিডিয়ামে দিয়ে করব না। এখন আমরা রেসিপিটা হাই ফ্লেমেই করতে থাকবো, না হলে ভেন্ডি একদম বেশি সেদ্ধ হয়ে যাবে, গলে যাবে, আর গ্রেভিটা কিন্তু তাতে করে টেস্টফুল হবে না বা টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তো সেই জন্য গ্রেভিটাকে শুকিয়ে নেওয়ার জন্য আর ভেন্ডিগুলো যাতে ভেঙে না যায় বা গলে না যায়, সেজন্য ফ্লেমটাকে কিন্তু আমরা এই স্টেজে জোরে দিয়েই রান্না করে নেব। মাঝে মাঝে একটু অল্প আলতো হাতে নাড়াচাড়া দিয়ে নেব, আর ততক্ষণ গ্রেভিটাও শুকোতে থাকবে। আর নুন চিনির ব্যালেন্সটা কিন্তু এই স্টেজে আমাদের ভালো করে চেক করে নিতে হবে। একটু মিষ্টি হয় রান্নাটা, একটু ঝাল নোনতা মিষ্টি এরকম ভালোই লাগে, এইরকমই ভালো লাগে এই রান্নাটা খেতে। আজকের এই রান্নাটা তোমাদের সাথে যেভাবে বানিয়ে আমি শেয়ার করছি, তোমরা ঠিক এভাবেই বাড়িতে বানিয়ে একদিন খেয়ে দেখো, তোমাদের কিন্তু জিভে লেগে থাকবে, আমি কথা দিতে পারি। তোমরা নিমেষের মধ্যে 1 থালা ভাত খেয়ে নেবে, তোমরা কিন্তু টেরই পাবে না, এতটাই টেস্টি হয় এই রেসিপিটা খেতে। নিরামিষ দিনে কিন্তু একদমই জমে যায়, তবে নিরামিষ দিনে পেঁয়াজটা তোমরা অ্যাড করবে না। পেঁয়াজ ছাড়া বাঙালিরা যেহেতু পেঁয়াজে আমিষ মনে করে, পেঁয়াজ রসুন, তো সেক্ষেত্রে টেস্টটা একটু অন্যরকম হতে পারে, কিন্তু খারাপ হবে না। আর পেঁয়াজ দিলে কিন্তু স্বাদটা একটু বেশি ভালো হয়। তো দেখো নিমেষের মধ্যে কিন্তু গ্রেভিটা আমাদের শুকিয়ে গেছে, ব্যাস এই স্টেজেই নামিয়ে নেব। এর থেকে বেশি গ্রেভি শুকানোর দরকার নেই, বাকি যে অংশটা সেটা এমনি টেনে নেবে, একটু পরে এমনি শুকিয়ে যাবে, এমনি ড্রাই হয়ে যাবে। তো তৈরি আজকের রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, ভিডিওটা লাইক করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো পরের দিন সুন্দর একটা রেসিপি নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।